শয়তান বাধা আছে তো কি হয়েছে? শয়তান তার চেলা তৈরি করেছে না করেনি? যেমন টাটকা চেলা তো মাঝে মাঝে আপনাদের এলাকাতে আসে। সেদিন ফেরান ডাইরেক্ট শয়তান দাবি করেছিল। আজকে তোমাদের এলাকার যে আবির্ভাব শয়তান, ও শয়তান নিজে খোদা দাবি করেনি, তার চেলাকে দিয়ে বলেছে আমাকে খোদা বল। যে পাল্লা দিতে তো আমি শহীদ মিনারে পারবো না, চলে এখানেই রাস্তায় নেমে পড়ি। পাবলিককে, রাস্তায় যাতায়াতের লোককে বলবো এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে নাও না। তবে আমি মনে করি একে দেখে শয়তানও মাঝে মাঝে ঘাবড়ে যায়। যদি বলেন এটা কেমন করে হয়, ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে। ফেরাউন নাম শুনেছেন তো? ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া বেড়ে গেছে। বেড়ে বেড়ে এক জায়গায় শয়তান ফেরাউনকে বলে উঠেছে, মন দিয়ে শুনবেন, শয়তান ফেরাউনকে বলে উঠেছে, ফেরাউন আমি শয়তান হতে পারি, তুই কিন্তু আমার থেকে বড় শয়তান। বলছে কেন? বলছে আমি এত বড় শয়তান হওয়ার পরও নিজেকে খোদা দাবি কখনো করিনি, আর তুই এত বড় শয়তান আনা রব্বুকুমুল আলা দাবি করেছিস, বড় খোদা দাবি করেছিস। এটা বড় শয়তানের চেলা। এই ভাঙরের কোন একটা জায়গায় মাহফিল এসে বলেছিলাম, তোদের কত বাইক আছে আমি একবার দেখব। তা আজকে কি তার একটুখানি হক আদায় করলে নাকি? 3 নম্বর কথা, আপনাদের সবাই তো দেখলাম প্রচুর মানুষ গিয়েছিলেন রাস্তা থেকে নিয়ে আসতে। এই ভাঙরের কোন একটা জায়গায় মাহফিল এসে বলেছিলাম, তোদের কত বাইক আছে আমি একবার দেখব। তা আজকে কি তার একটুখানি হক আদায় করলে নাকি? না, এটা তো আমার পক্ষ থেকে দাওয়াত নয়। আমি যেদিন দাওয়াত দিয়ে ডাকবো সেদিন বার করলে তবে ঋণ আদায় হবে ইনশাআল্লাহ। পারবে তো নাকি? বেশি না, 20-30 কিলোমিটার ঘুরবো, অলি গলি যেখান হোক 20-30 কিলোমিটার ঘুরবো। কেন বাগানটা তো আমার দাদা হুজুরের, একটু ঘুরে দেখারও দরকার আছে। তো যাই হোক, এই গুটি কত কথা প্রথম বললাম। একদিকে মাত্র 313 জন, আর একদিকে 1000-এর ওপরে, 1000 ওপরের বাহিনী যারা, তারা আসছে মক্কা থেকে। আর 313 জন যারা, তেনারা জানছেন নিজের মাতৃভূমি, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আওলাদ কে বাঁচাবার জন্য ডিফেন্সে যাচ্ছে মদিনা শরীফ থেকে। ভৌগোলিক পরিস্থিতি বুঝবেন, কেন শয়তান মানুষ রূপে কিছু আছে, তারা আবার এই রোজার মাসটাকে টার্গেট বেশি করে। কেন তারা জানে মুসলমানরা এই সময় তসবিহ, তাহলিল, নামাজ, রোজা, জিকির, আজকার, অন্য সময় যে জন ছেলে কোনো বদমাইশি করলেও রোজার মাসে একটু আল্লাহ আল্লাহ করে, একটু তসবিহ পড়ে, একটু মসজিদে ভিড় করে। কিছু মানবরূপী শয়তান আবার এই দিনটাকে সুযোগ নেয়। একটু ইতিহাসটা জেনে রাখা দরকার। কি আব্বা একটু জানানো দরকার তো? হ্যাঁ, একটু জানানো দরকার। কেন মনে রাখবেন, রাসূল সালাতিন এই রোজার মাসে শয়তানকে চিনজিল দিয়ে বাঁধা থাকে। শয়তান বাঁধা আছে তো কি হয়েছে? শয়তান তার চেলা তৈরি করেছে না করেনি? যেমন টাটকা চেলা তো মাঝে মাঝে আপনাদের এলাকাতে আসে। এটা বড় শয়তানের চেলা, কথা বুঝলেন? তবে আমি মনে করি একে দেখে শয়তানও মাঝে মাঝে ঘাবড়ে যায়। যদি বলেন এটা কেমন করে হয়, ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে। ফেরাউন নাম শুনেছেন তো? ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া বেড়ে গেছে। বেড়ে বেড়ে এক জায়গায় শয়তান ফেরাউনকে বলে উঠেছে, মন দিয়ে শুনবেন, শয়তান ফেরাউনকে বলে উঠেছে, ফেরাউন আমি শয়তান হতে পারি, তুই কিন্তু আমার থেকে বড় শয়তান। বলছে কেন? বলছে আমি এত বড় শয়তান হওয়ার পরও নিজেকে খোদা দাবি কখনো করিনি, আর তুই এত বড় শয়তান আনা রব্বুকুমুল আলা দাবি করেছিস, বড় খোদা দাবি করেছিস, অতএব তুই আমার থেকে বড় শয়তান। আমি কেন আগে কথা বললাম যে এই শয়তানকে দেখে শয়তানও টেনশন পায়। সেদিন ফেরান ডাইরেক্ট শয়তান দাবি করেছিল,
আজকে তোমাদের এলাকার যে আবির্ভাব শয়তান, ও শয়তান নিজে খোদা দাবি করেনি, তার চেলাকে দিয়ে বলেছে আমাকে খোদা বল। বলেছে না বলেনি? এজন্যই বললাম যে একে দেখেও মনে হয় শয়তান মাঝে মাঝে টেনশন পায়। কথা বুঝলেন? তো যাই হোক, এই রোজার মাসে একদিকে তাহলে 1000, আর একদিকে 313 জন, 1000 জন আসছে জুলুম করতে। মক্কা থেকে গাইজুয়ারি দিয়ে 430 কিলোমিটার অতিক্রম করে আসছে। উদ্দেশ্য কি? মদিনা শান্ত পরিবেশকে নষ্ট করব। শুনছেন? আর মদিনার লোক যাচ্ছে কি জন্যে? আবু জেহেল, উতবা, সাইবা, এই যে 1000 বাহিনীর হাত থেকে পরিবার, মা, বোন, প্রতিবেশী মদিনাকে নিরাপদে রাখবো। শুনছেন? তাহলে আজকেও কেউ যদি অন্য জায়গা থেকে আগিয়ে এসে বাহিনী নিয়ে, টিম নিয়ে, আজকের আবু জেহেলরা যদি সেদিনের আবু জেহেলের মতো রোজার মাসও হামলা করতে আসে, আমার রাসূলুল্লাহ সাহাবারা আমাদের শিখিয়েছে পরিবার, সন্তান, মা বাপ, এলাকার ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে বদর যদি আবার হয় ডিফেন্সে নামতে হবে। রাজি আছেন তো নাকি? হাত তুলে রোজার মাসে বলুন, আছেন তো নাকি? এই জিনিসটা বুঝতে হবে। কেন তারিখে হাদিস এজন্য জানা দরকার। তারিখ আমাদেরকে জ্ঞান দিচ্ছে এই বিষয়ে, তোমার সামনে যদি কখনো এমন ঘটনা ঘটে, সেই ঘটনার সমস্যার সমাধান কিভাবে করবে, তার সমাধানের জন্য পূর্বের ইতিহাসকে ফলো করো। শুনছেন তো? যেমন আল্লাহ আমার রসুলে পাককে কোরআন পাকে মুসা নবী রকিয়া শুনিয়েছে, ইব্রাহিম নবী রকিয়া শুনিয়েছে, অনেক নবীদের রকিয়া শুনিয়েছে। ঠিক তেমনি আমাদের জন্য বদরটা একটা শিক্ষার জায়গা, যে রোজার মাস লড়াই করা হারাম, কিন্তু সন্ত্রাস বাহিনীরা 1000 লোক নিয়ে মদিনার নিরীহ বাচ্চা, নারী, মুরব্বী মদিনার ওপরে হামলা করার যখন ষড়যন্ত্র করেছে, তাদেরকে রুকার জন্য রোজার মাসে সাহাবারা গিয়েছিল। কখনো যদি তোমাদের ওপরও এরকম ঘটনা ঘটে, সেই যুগের আবু জেহেল যা করেছে, এই যুগের আবু জেহেল যদি এরকম কখনো কিছু ঘটায়, তাহলে তোমরা ঘাবড়ে যেও না। নিজেদের পরিবার, সন্তানদের জান বাঁচানোটাও ফরজ। রোজার মাসে লড়াই করা যেমন আমার আল্লাহর পক্ষ থেকে হারাম, অতএব নিজে থেকে আগ বেরিয়ে যেও না, শান্তির জন্য মেসেজ দাও। কিন্তু যদি কেউ সন্ত্রাস বাহিনী এসে হামলা করে, তখন তুমি মনে করো না যেন এটা হারাম লড়াই করে, না, তখন তোমার কাছে তোমার পরিবার, তোমার বাচ্চা, তোমার সম্পদ, তোমার জান, তোমার মাল বাঁচানো তোমার জন্য হবে ফরজ। তখন তোমাকে সাহাবাদের সুন্নাত পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জাম করেনি আর কেউ ঝামেলা করেন, সব পেট গরমের কথা বলে। রাস্তা আমার ছেলেরা সব ছেড়ে রেখেছে, এসব ট্রেনিং দেওয়া ছেলে। একই রাস্তা বন্ধ করে 2.5-3 ঘন্টা ধরে জাম করার লোক নাকি এরা? যে পাল্লা দিতে তো আমি শহীদ মিনারে পারবো না, চলে এখানেই রাস্তায় নেমে পড়ি। পাবলিককে, রাস্তায় যাতায়াতের লোককে বলবে এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে লাও না কি? আর আমি যদি একবার নাবি, আশা রাখি একদিন জাম থাকবে। কথা বুঝে আসছো তো নাকি? কিন্তু না, নিরীহ মানুষকে কষ্ট দিয়ে কাজ আমরা করতে চাইছি না। তাই আশা করছি এখানে যতজন আছে এরা সব রোজাদার, এরা জানে পথচারী মানুষের উপরে কষ্ট দিলে আল্লাহ রসুল নারাজ হবে। এদেরকে দ্বিতীয় আমি কি শিখাবো? এরা আমার রাসূলুল্লাহর মাননেওয়ালা,
এদেরকে কোনো মূল্যমূল হিসাবদের শিখাতে লাগে না। আমার রাসূল বলেছে রাস্তায় পড়ে থাকা জিনিসকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে মানুষের কষ্টদায়ক রাস্তা যেন নিরাপদে থাকে। এটাও একটা ইবাদত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো রাস্তা জাম করতে পারে না। এই মেসেজ তোমাকে যে দিচ্ছে সে ভুল দিচ্ছে। সে আমাদের এই মাহফিলকে সে হয়তো পছন্দ করছে না, এটা হতে পারে। কোনদিন হতে পারে না আমার ছেলেরা রাস্তা জাম করে রাখবে। আর যদি কেউ রাখে সে কখনো মোহাম্মদ রসুলের প্রকৃত উম্মত হতে পারে না। কেন রাসূলুল্লাহ বলেছে রাস্তায় কখনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দাও। তাহলে মানুষ যাবে। রাস্তা কেন করা হয়েছে? মানুষের যাতায়াতের জন্য, ঠিক তো নাকি? তাহলে আশা করছি সব ছেলে ভালো ছেলে, বিছখানে টুকবে না ভাই। এমনি কথা বুঝে আসছো তো নাকি? রোজার মাসে কথা বলতে খুব কষ্ট হয়। আবার বাজখানে যদি টুকে দেন অন্যদিকে কথা চলে যাবে না।